নমস্কার বন্ধুরা, আপনারা হয়তো ভালো আছেন, সুস্থ আছেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। তো আজকে আমরা শিখব নাম্বার, বচন। তো এর আগের ক্লাসে আমরা শিখেছি ইন্টারজেকশন, আবেগসূচক অব্যয়। তো সেখান থেকে আমাদের পার্ট অফ স্পিচের যে 8টি ভাগ ছিল সেই ক্লাসগুলো শেষ হয়ে গেছে। তো আজকে আমরা একটু নাম্বারিংয়ে যাব, যে নাম্বারিং বিষয়টা কি। ক্লাস 1-এ লেসন 15। তো চলো, নাম্বার, বচন। বাংলায় ব্যাকরণে বচন বলে যার দ্বারা নাউন বা প্রোনাউন এর সংখ্যা বোঝানো হয় তাকে ইংরেজিতে নাম্বার বলে। বোঝা গেল? কোনো নাম, যে কোনো নাম, সর্বনাম, নাউন, প্রোনাউন, তো এগুলোর সংখ্যা বোঝাবে। এক আছে না, দুটি আছে, তিনটি আছে। তো তিনটি কোনো জিনিসের নাম বলো, বই, খাত, পেন, বা আমাদের ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড কয়টি আছে, এসব বিষয়ের সংখ্যাগুলোকে বোঝাবে। তো চলো আমরা উদাহরণ দিয়ে কিছু বুঝব। তো খুব সহজ বিষয়গুলো আস্তে আস্তে আমরা জানার চেষ্টা করব। ইট ইজ এ বুক, এটি একটি বই। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। তো এই দুটি উদাহরণ দেখো, এখানে বুক এবং পেন নাউন দুটির প্রত্যেকের সিঙ্গুলার নাম্বার একটি একটি করে উল্লেখ করেছে। এখানে একটি বই আছে, ওই জন্য সিঙ্গুলার। এই যে একটি কলমের কথা বলছি এখানে। এই বিষয়গুলো, এই সেন্টেন্সগুলোতে যদি এরকম বচন বার করতে বলে, তাহলে আমরা দেখব সেখানে কয়টি বলেছে, একটির কথা বলেছে না অনেকগুলোর কথা বলেছে। তো এটা গেল এক বচনের। তো এবার বহু বচনের উদাহরণে যাব আমরা। দেখো, ডোনা হ্যাজ 2 ডলস, ডোনা দুটি পুতুল আছে। এই যে দুটি, একটার উপরে যখনই পার হয়ে যাবে তখনই সেটা বহু বচনে পড়ে যাবে। তো এখানে ইউ হ্যাভ 4 পেন্স, 4, এই যে 4 আছে, বহু বচন, ঠিক আছে। এই যে 2, তোমার 4টি কলম আছে, 4টি কলম আছে। তো এখানে ডলস এবং পেন নাউন প্লুরাল, এই যে প্লুরাল নাম্বারে আছে, মানে বহু বচন, বহু বচন। বোঝা গেল? তো এই খুব সহজ বিষয়টা, বচন খুব সহজ না? এই যে একটা এই সিঙ্গুলার নাম্বারে বোঝালাম, একটা প্লুরাল নাম্বার, বহু বচন। এখানে আছে এক বচন, এটা বহু বচন। এই দুটি উদাহরণ দিয়ে বাস, খুব সহজ। তো এরপরে আমরা লেসন 16-তে অন্য কিছু শিখব। তো আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।